হ্যালো গাইস, রিনিস ব্লগ থেকে চলে এসেছি আজকে। আর 5 তারিখে ছিল শীতল পান্তা, তাই একটু 4 তারিখে একটু আলু ভাজা, পটল ভাজা এগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম। আর একটু মাসি শাশুড়ি কাটাকুটি করে দিচ্ছিল, আর আমি ভেজে নিচ্ছিলাম আলু ভাজা, পটল ভাজা, শুকনো লঙ্কা ভাজা, বড়ি ভাজা, আলু চোখা, নানান রকমের অর্ণামের করে নিয়েছিলাম, কারণ এক রকম দিয়ে খেতে ভালো লাগে না। ওদিকে মাসি শাশুড়ি ডাল বেটে দিচ্ছিলেন, বললো যে মিক্সিতে বাটলে টেস্টটা একটু অন্যরকম হয়। আমি বললাম তাহলে শিল যখন আছে তাহলে সোনাপে হয়ে যাক সোহাগা। তো আমি বললাম ঠিক আছে, করে নাও। আর আমি তারপর রাত্রিবেলার দিকে 5 তারিখের পর পুজোটা কিছু কারণে আমি ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে 5 তারিখে পুজো হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা এটা ভিডিওটা সন্ধ্যাবেলা আলুর তরকারি করেছিলাম। তো আলুর তরকারি ঝাল ঝাল করে আলুর তরকারি খেতে চেয়েছিল বর, তো আলুর তরকারি করেছিলাম। আর একটু গ্রেভি রেখেছিলাম ভালোভাবে, যাতে লুচি হয়েছিল খাওয়া যায়। আর সেদিনকেই অন্নপূর্ণা পুজো ছিল, তো অন্নপূর্ণা পুজো ছিল 5 তারিখে। তো অন্নপূর্ণা পুজো দিয়েছিলাম ঘরের সাধ্য মতন। আমি ঠাকুরকে খুব মানি, অন্নপূর্ণা মাকে। তো ওই সন্ধ্যা আরতির সময়টা দিয়ে দিয়েছিলাম। কথা আছে না যে যদি ভক্তিতে মিলায় বস্তু তাহলে তর্কে বহুদূর। তর্ক করবো না, ভক্তিটা অনেকটাই রয়েছে বলে হয়তো যেভাবেই হোক ঠাকুরের প্রসাদটা আমি পেয়েছিলাম বাড়িতে বসে, আমাকে একজন দিয়েছিলেন। আর তারপরে পরের দিন চলে গেলাম, কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, সরি। শাশুড়িকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম, ওনার হাঁটুতে ব্যথা। তো তারপর দেখিয়ে ঠেকিয়ে বাড়ি চলে গেলাম। টাটা।